প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রমজান চলছে, আজকে ছিল জুমাবার। দেশবাসীর মনক্ষুণ্ণ, ভারাক্রান্ত। আমাদের দেশে সবসময় আমরা ভারাক্রান্ত থাকি, তবে আজকের একটু বিশেষ দিন। আসিয়া আমাদের মাঝে নেই। আসিয়ার মৃত্যু এবং আসিয়ার প্রস্থান এ নিয়ে দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। এখন একটা সময় আছে, ইফতারের অনেক বাকি, আর নামাজ শেষ। তো যাই হোক, কথাটা হলো যে আসিয়ার তো মৃত্যু হয়েছে, একটা শেষ হয়েছে, কিন্তু আরো কত আসিয়া আমাদের মাঝে আছে তা কি আমরা জানি? প্রতিদিন যে আসিয়ার সৃষ্টি হচ্ছে, প্রতিদিন যে আসিয়ারা ধর্ষিত হচ্ছে, তা কি আমরা জানি? বা জানতে পারলেও আমরা কিছু করতে পারি? পারি না। কেন পারি না? এই দায়িত্ব তো আমাদের না। আসিয়ার মতো অসংখ্য আসিয়া বিভিন্ন সময়ে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে, কিন্তু তার আমরা খোঁজ রাখি না। যদি মিডিয়ার কল্যাণে বা কোনো কারণে উঠে আসে, তখন সেটা নিয়ে হইচই করি, তারপর সেটা নিয়ে আমরা রাজনীতিতে রূপ দেই। তো সেই দুঃখ এবং আক্ষেপের জায়গাটা থেকে আপনাদের সাথে দুই চারটা কথা বলতে চাই। যে আসিয়ার যে বিষয়টা হয়েছে, ঘটনাটা ঘটেছে, সেটা দায়িত্ব কার? রাষ্ট্রের, প্রশাসনের। দায়িত্ব তো রাজনৈতিক দলের না। কিন্তু হেলিকপ্টার দেখলাম, চিকিৎসার দেখলাম, আবার ডাক্তারের পক্ষ থেকে একজন ডাক্তারকে বলতে দেখলাম যে সে আরো 2-3 দিন আগেই মারা গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন আসিয়া হত্যার বিচার 7 দিনের মধ্যে হবে। এটা একটা রাষ্ট্রের জন্য খুব একটা ভালো বলে আমি নিজে মনে করি না, ব্যক্তিগতভাবে। যখনই একটা বিষয় নিয়ে সামনে জনসমক্ষে চলে আসে, তখনই সেই বিষয়টা নিয়ে কিছু কথাবার্তা সরকারের পক্ষ থেকে বা বলা হয়। কিন্তু কেন? সবসময় বিচার হওয়া উচিত 7 দিনের মধ্যে, শুধু আসিয়ার ক্ষেত্রে কেন? আর যতক্ষণ পর্যন্ত আসিয়ার সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেন চুপ থাকলাম? আওয়ামী লীগ সরকারের আমলে 100 ধর্ষিত হয়েছে, তাই বলে কি আপনারা এখন 200 ধর্ষিত করবেন? এগুলি বলতে ভালোও লাগে না। আসিয়া ধর্ষিত হয়েছে, এ নিয়ে মানববন্ধন হবে, প্রতিবাদ হবে, বাদ হবে, কোনো কিছু দরকার ছিল না। কেন আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাচ্ছেন না বা করছেন না? আমরা প্রথম থেকে বলে আসছি, সংস্কারের দরকার নেই, শুধু একটা সংস্কার করেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। এখানে আসিয়ার জন্য মন্ত্রী যেতে হবে কেন জানা যায়, রাষ্ট্রপতিকে যেতে হবে কেন? আইন তার নিজস্ব গতিতে চলতে দেন আইনকে। আসিয়াকে রাজনীতি করবেন কেন? আসিয়ার সাথে বৃহৎ দলের নেত্রীরা কথা বলবেন কেন? অন্যায়ের বিচার করবেন না, দেশের সংস্কার করবেন না, রাষ্ট্রের আইন কানুন বলবৎ করবেন না, প্রতিষ্ঠিত করবেন না, ফোনে কথা বলবেন আসিয়াদের সাথে। এই কি কথা ছিল? আপনাদের সবাইকে আমি একটা বই পড়ার জন্য অনুরোধ করবো, আনা ফ্রাঙ্কের ডায়েরি। আরো অনেক বই আছে, তো আমি বিশেষ করে একটা বলবো যে আনা ফ্রাঙ্কের ডায়েরি বইটা সকলের পড়া উচিত। এই রাজনীতিকরণ প্রক্রিয়া বা আসিয়ার মৃত্যুকেন্দ্রিক জানাজা প্রক্রিয়া বা সেই ধর্ষণকারীদের বাড়িতে আগুন দেয়া, এইটা তো ঠিক না। কথা ছিল আসিয়ার ধর্ষণকারীরা শনাক্ত হবে,
এবং স্বল্প সময়ে তার বিচার কার্য হবে। এবং শুধু আসিয়া না, আসিয়াদের আরেকটা কথা, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, এদের ধর্মপ্রাণ মানুষ এদের কাছে যায় বিভিন্ন সমস্যা নিয়ে, এবং বিশেষ করে কোরআন শিখতে, কোরআন পড়তে। তাদের ক্ষেত্রে আইনটা একটু টাইট দেন। একজন সাধারণ মানুষের জন্য যে কথাগুলি বলছেন যে আইন, আর তাদের ক্ষেত্রে আইনটি এক হবে না। বেশিরভাগ 50% দর্শন, আমরা সাম্প্রতিককালে, আমি জরিপ ছাড়া বলছি, একটা আনুমানিক ভিত্তিতে বলছি, যে 50%-এর উপরে মাদ্রাসা শিক্ষক। বলাৎকার এর সাথে আমি যোগ করে নিলাম। এখন এ নিয়ে শুরু হয়ে গেছে যে পর্দা পড়লে ভালো হবে, পর্দা করলে ধর্ষণ হবে। মাদ্রাসার 5-6 বছরের শিশুরা যায় আসে, তাদের পর্দা করতে হবে। কেউ বলছে মাহারামা লাগবে। মাহারাম কোথায় পাবে? মাহারাম তো গিয়ে বসে থাকতে হবে মসজিদে, মাদ্রাসায়। এবং শিশুরা তাদের আত্মীয় স্বজনের দ্বারা হচ্ছে, মা তার কন্যাকে, বাবা তার কন্যাকে ধর্ষিতা করছে। মাহারামের কি আছে এখানে? সত্য কথাটা বললেন না কেন? বলতে চাচ্ছেন না কেন? সমস্যা কোথায়? সবকিছু রাজনীতিকরণ করার একটা মানসিকতা আমরা অর্জন করেছি কেন? কোনো কিছুকে কি রাজনীতির ঊর্ধ্বে রাখা যায় না? কেনই বা রাখবো? আমরা তো সেই লোক যারা ধর্ম নিয়ে রাজনীতি করি। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের শুরু হয় ধর্ম নিয়ে রাজনীতি করা। পর্দা করলে ধর্ষণ হবে না, এই গ্যারান্টি দিতে পারেন? বা এখন শিশুদেরকে বাবা তার মেয়েকে ধর্ষণ করে, বাবা তার মেয়েকে ধর্ষণ করে, তো মাহারাম কে? বাবাই তো মাহারাম। এই ঘটনাগুলি কেন ধামাচাপা দিচ্ছেন? বিচার করতে চাচ্ছেন না কেন? এখানে রাজনীতি কেন লাগবে? হেলিকপ্টার লাগবে কেন? এখানে জানাজায় অংশগ্রহণ করা লাগবে কেন এত মানুষের? এই যে রাজনীতিকরণ, হেলিকপ্টার, এবং একটা দলের বা বিশেষ একটা দলের লোকেরা হেলিকপ্টারে গিয়ে জানাজা করা, এর অর্থ কি? শেষ পর্যন্ত কি আসিয়া ন্যায় বিচার পাবে? যারা ঘর বাড়িতে আগুন দিলেন, একজন অপরাধী, আমরা নিশ্চিত অপরাধী এই ধর্ষণকারীরা, তারপরও তার প্রোটেকশন দিতে হবে রাষ্ট্রের। রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে আইনের শাসন কতটা কঠিন এবং কঠোর আছে, তাহলেই অপরাধ কমে যাবে। এই কথাটা বাদ দিয়ে পর্দা, বোরকা, এই সেই অধিকার, এইগুলি তো কথা না, সহজ সরল হিসাব। আজকে আমরা এনজিও করণ হবে এ নিয়ে, বিদেশের ফান্ড হবে এ নিয়ে, এক নিয়ে, এ তো আমরা জানি না। এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা। এই মনস্তাত্ত্বিক সমস্যার সাথে যোগ হয়েছে দেশে আইনের শাসন নাই। যারা ধর্ষক তারা হলো একটা মানসিক রোগী। তো তাদের কাছে আর একটা মেসেজ আছে যে দেশে আইনের শাসন নাই, তাই তারা ধর্ষণ করতে পারছে বা করার ইচ্ছা পোষণ করছে, তাই তো? এটা সহজ হিসাব। বিষয়টা হলো, একটা ধর্ষক যারা করে বা ধর্ষণ যারা করে তারা অসুস্থ মস্তিষ্কের অধিকারী। তার উপর যদি জানে যে রাষ্ট্র অসুস্থ, তখন তো তাকে ধর্ষণ উৎসাহিত করে। এখানে পর্দা কি করবে, এখানে মহারামা কি করবে, এইভাবে মানে ছোট ছোট যৌগিক বিষয়কে এখানে তুলে না এনে মৌলিক বিষয়টা নিয়ে কাজ করেন, তাহলে ভালো হবে। বুঝতে পেরেছেন? মৌলিক বিষয়টা হলো আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। শুধু একটা ঘটনা মিডিয়ায় কিছু আসছে, তার উপরে একটা হিট হচ্ছে, সিনেমার মতো আসিয়া হিট হয়েছে, আর মিডিয়ায় যখন আসে না তখন সেরকম সংখ্যা কত জানেন? সারা বাংলাদেশে আনাচে কানাচে। এবং মাদ্রাসা শিক্ষকদেরকে কি করবেন? মসজিদের ইমাম সাহেবদের কি করবেন? সে বিষয়ে তো আমাদের কথা বলতে হবে। তাই তুচ্ছ তাচ্ছিল্য না করে যদি সত্যিকারের আন্তরিক হন, তাহলে আইনের শাসন কায়েম করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। এখানে কোন রাজনৈতিক দলের এখানে মায়া কান্না করতে হবে না। এখানে রাজনৈতিক দলের কিছু নেই, মানবাধিকার সংগঠনের কিছু নেই, এখানে কারো কিছু নেই। এখানে প্রয়োজন শুধু আইনের শাসন। আপনাদের এই লম্ফচম্ফ রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতৃবৃন্দের
বা মানববন্ধনকারী, আমি সবাইকে বলছি, এতে প্রমাণ হয় রাষ্ট্রের এই আইনের দুর্বলতা আছে, রাষ্ট্রের দুর্বলতা আছে। অতএব সত্যিকারের জায়গায় ফিরে আসেন এবং প্রতিবাদের কিছু নাই, এখানে প্রতিবাদের কিছু নাই। আইন যখন থাকবে, আইন যখন তার নিজস্ব গতিতে চলবে, তখন প্রতিহত হবে। আর যারা ধর্মীয় আলেম বা ধর্মীয় বিষয় নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে আইনের উপধারাটা বাড়াই দেন, যে অন্যের যদি হয় 8 বছর, আপনার হবে 12 বছর, অন্যের যদি হয় কিছু, আপনার হবে আরো বেশি কিছু। পাশাপাশি মাদ্রাসার শিক্ষকদের ছুটি দেন, তাদের বেতন ভাতাও বাড়িয়ে দেন। মাদ্রাসার শিক্ষককে, মসজিদের ইমামকে বেতন দিবেন না, ছুটি দিবেন না, একটা সামান্য খাওয়ান দিবেন, সেটা হবে না। তাদেরকে বেতন বাড়িয়ে দেন, তাদেরকে ছুটিতে দেন, তারপর একটা সুস্থ সামাজিক গবেষণার প্রক্রিয়ায় চলে আসে। তবে ওই পর্দা টর্দার কথা বলবেন না এইসব বিষয়ের সাথে, মাহারাম টাহারাম বলবেন না, এইটা করতে হবে, সেটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, এসব না। রাষ্ট্র কি করতে পারবে সেটা বলেন, রাষ্ট্রের দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন কাজে ব্যবহার করবেন, তখন তো তার এই বিশেষ সমাজ রাষ্ট্রের কাজে সময় কম হয়, লাগে না। আইন থাকতে হবে সকলের জন্য, বিচারের মানদণ্ডে থাকতে হবে। এটা অত্যন্ত সহজ বিষয়, আপনি করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু রাজনীতি করেন না। আসিয়াকে নিয়ে মিলাদ মাহফিল করেন না, আসিয়াকে নিয়ে রাজনীতি করার সুযোগ নাই। অনেক সরকার করেছে বিগত দিনে, সব সরকার একই কাজ করে, এই সরকার একই কাজ করছে। নিজের রাজনীতিকে হাইলাইটস করার জন্য আসিয়াকে ইস্যু করে লাভ কি? তাই আমি শেষ কথা বলতে চাই, আসিয়া এতদিন ছিল ধর্ষিতা, মৃত্যুর পর আসিয়া হয়ে গেছে পলিটিক্যাল। আসিয়াকে নিয়ে এখন রাজনীতি করা হবে, অতীতে যা হয়েছে তাই হবে। এই জায়গাটা থেকে সরে আসুন, এই জায়গাটা থেকে আমাদেরকে সরে আসতে হবে যদি আমরা ভালো চাই, পরিবর্তন চাই। আর তা না হলে যেই তিমিরে আছে সেই তিমিরেই থেকে যাবে। এটাই আমার কথা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে।